হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি স্পেশাল জিকে পার্ট নাম্বার 21 এটা, যার মধ্যে আজকের আমরা 26/2/2024 শিফট 1-এ আসা সমস্ত জিকে নিয়ে আলোচনা করব। এর আগে যে আমাদের 20টা কিন্তু জিকে ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের জিকে এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন বছর রবীন্দ্র বিন্দ্রা প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে এককভাবে গোল্ড মেডেল জেতেন। তো কী হবে উত্তর? এটা 2010, 2005, 2008 না 2000? তো নিজেরা প্রথমে করার চেষ্টা করো। তো অ্যান্সার হবে কিন্তু এটা আমাদের 2008 কিন্তু তিনি প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল জিতেছিলেন কিছু না 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। বলছে রেভিনিউ রিসিপ্ট সম্পর্কে নিম্নের বিবৃতিগুলো পড়ো। আচ্ছা, বলছে কোনটা সঠিক এখানে বলতে হবে। দেখো, রেভিনিউ রিসিপ্টস আর দোজ রিসিপ্ট দ্যাট ডু নট লিড টু এ ক্লেম অন দ্য গভর্নমেন্ট। আর কি বলছে না, এই রিসিপ্টগুলো সেইটা আর ডিভাইডেড ইন্টু ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউস। ঠিক আছে, এখানে কিন্তু দুটোই হয়। রেভিনিউ রিসিপ্ট মানে কি না, এটা কিন্তু কোনো রকম ক্লেম করা যায় না সরকারের কাছ থেকে এই রিসিপ্ট দিয়ে। আর এটা কিন্তু সবসময় ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউতে কিন্তু ভাগ করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এ বি দুটোই কিন্তু সঠিক, কোনোটাই কিন্তু এখানে ভুল নেই। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি না, যাত্রা লোকনৃত্যটি বলছে কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো, যাত্রা নাটক এগুলো কিন্তু আমাদের রাজ্যেরই, তাই হরিয়ানা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, তামিলনাড়ু আছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যাত্রা, ঠিক আছে, কীর্তন, নাটক এগুলো সব কিন্তু আমাদের এই রাজ্য থেকেই উৎপত্তি লাভ করেছে, পশ্চিমবঙ্গ। নেক্সট চলো কী বলছে এখানে। দেখো বলছে যে ভারতীয় সবুজ বিপ্লবের জনক কোন বছর মারা যান। দেখো, প্রথম হচ্ছে জনকটা কে ছিলেন জনকটা না, এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন কিন্তু ছিলেন আমাদের সবুজ বিপ্লবের জনক। তিনি মারা গেছেন কবে? 2023-এ মারা গেছেন তিনি। ঠিক আছে, তাকে কিন্তু 2024-এ মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা কোন সালে দেওয়া ছিল না, তার মৃত্যুর পরে 2024-এ। নেক্সট চলো কী বলছে এখানে। শিবকুমার শর্মা ড্যাশ ভারতীয় বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ঠিক আছে, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তিনি? তবলা, সানাই, সন্তুর নাকি সেতার? কী হবে উত্তর এখানে? সন্তুর। তিনি একজন প্রখ্যাত সন্তুর বাদক ছিলেন শিবকুমার শর্মা। নেক্সট চলো কী বলছে এখানে। অক্টোবর 2023-এ কাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়? তো এটা একটা সিএ ছিল। রবি এন মিশ্রা, জনক রাজ, মৃদুল কুমার সাগর নাকি মুনিশ কাপুর? সঠিক উত্তর হবে এটা মুনিশ কাপুরকে কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়। আরবিআইয়ের কিন্তু এমনিতে প্রতিষ্ঠা কবে হয় না, 1949-এ হয় প্রতিষ্ঠা, তাই না? আর এখন কে আছে না, শক্তিকান্ত রয়েছেন, যিনি আমাদের গভর্নর রয়েছেন। নেক্সট চলো কী বলছে এখানে। বেকারত্বের হার কোন অনুপাতের উপর নির্ভর করে বা হিসেব করা হয়? কোন অনুপাতের উপর হিসেব করা হয়? দেখো, এমপ্লয়েড ওয়ার্কার্স এবং লেবার ফোর্স, আনএমপ্লয়েড ওয়ার্কার্স এবং লেবার ফোর্সের অনুপাত, টোটাল পপুলেশন এবং লেবার ফোর্স নাকি আনএমপ্লয়েড ওয়ার্কার্স আর টোটাল পপুলেশনের অনুপাতটা? দেখো, সবসময় যে শ্রমিক, আমাদের যে শ্রমিক ফোর্সটা রয়েছে সেই তার সাথে অনুপাতটা করা হয় না যারা বেকার আছে। তাহলে আনএমপ্লয়েড ওয়ার্কার্স আর লেবার ফোর্সের মধ্যে অনুপাতটাই কিন্তু হচ্ছে আমার এখানে বেকারত্বের অনুপাত হিসেবে আমরা হিসেব করে থাকি, বেকারত্বের হার হিসেবে হিসেব করি। কারণ এখানে লেবার ফোর্স আর এমপ্লয়েড দিয়ে আমরা বার করতে পারবো না। টোটাল পপুলেশন তো লাগবেই না এরমভাবে, যেখানে থাকবে পপুলেশন লাগবেই না, এটা দুটো তো হবেই না। এটা তো হচ্ছে না, এখানে একমাত্র অপশান বিটা হবে এখানে। আনএমপ্লয়েড ওয়ার্কার্স এবং লেবার ফোর্সের অনুপাত হচ্ছে এখানে আমাদের বেকারত্বের হার। নেক্সট চলো, জুন 2023-এ নিম্নের কোন ব্যক্তিত্ব কার্নেজ কর্পোরেশন অফ দ্য নিউ ইয়র্ক অ্যানুয়াল গ্রেট ইমিগ্রেন্টস তালিকাতে খ্যাতি পেলেন? এটা একটা সিএ ছিল এর মধ্যে। শ্যাম পিত্রদা, সালমান রুশিদি, বিক্রম ডোরাইস্বামী নাকি অজয় বাঙ্গা? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, অজয় বাঙ্গা। নেক্সট চলো, মেন্ডেলিপের পর্যায়সূত্র সংশোধন করা হয় এবং ড্যাশের ওপর আধুনিক পর্যায় টেবিল গঠিত হয়, মানে কিসের উপর ভিত্তি করে গঠিত হয়? ভর সংখ্যা, একই ধর্ম, পারমাণবিক সংখ্যা নাকি মোলার ভর? তো এটা অ্যান্সার হবে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে কিন্তু আধুনিক পর্যায় সারণী বা টেবিল গঠিত হয়। আগে কি ছিল? আগে কিন্তু ছিল পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। ঠিক আছে, আগে ছিল পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, কিন্তু দেখা গেল যে অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পরে সংশোধন করা হয় যে প্রোটন সংখ্যাটাও ডিপেন্ড করে কিন্তু এখনকার টেবিল সাজানো হয়েছে, তাই বলা হয় এটাকে আধুনিক পর্যায় সারণী। নেক্সট চলো কী বলছে এখানে। 8ই এপ্রিল 1929-এ ভগৎ সিং বিকে দত্ত বোমা নিক্ষেপ করেন ড্যাশে। তাদের লক্ষ্য লিবলেটে ব্যাখ্যা করা হয় হত্যা নয় কিন্তু বধিরদের সরানোর জন্য। তারা কোথায় বোমা নিক্ষেপ করেছিল? সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাকি সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যাসেম্বলি? কী হবে এটা?
সঠিক উত্তর কিন্তু হবে এটা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তারা কিন্তু বোমা নিক্ষেপ করে। তাদের ফাঁসি কবে হয়েছিল এটা মনে রাখতে হবে, 23 মার্চ 1931 কিন্তু ফাঁসি হয়। ঠিক আছে, নেক্সট চলো, নভেম্বর 2023 অনুযায়ী ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? দেখো রিসেন্টে কিন্তু আছে কটা, 11টা, 8টা, 10টা না 9টা? সঠিক উত্তর হবে 11টা। বর্তমানে কিন্তু 11টাই আছে, আগে কিন্তু এটা ছিল না। আচ্ছা, এই যে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে কোত্থেকে? ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে, সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আর্টিকেল 51-এ কিন্তু এটা আমাদের মেনশন করা আছে এটা। ঠিক আছে, আচ্ছা আগে কটা ছিল? আগে ছিল কিন্তু 10টা ছিল। ঠিক আছে, আচ্ছা কবে যুক্ত করা হয় এটা? না 2002 সালে 86th যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ঠিক আছে, তার মাধ্যমে কিন্তু এই 11 নম্বর ফান্ডামেন্টাল যে ডিউটি তাকে যোগ করা হয়। কি বলা হয়েছিল? না 6 থেকে 14 বছর শিশুদের কিন্তু যে কম্পালসারি এটা শিক্ষাদান করতেই হবে, সেটাই হচ্ছে এখানে 11তম মাধ্যমে যুক্ত করা হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? না 11টা হবে। ঠিক আছে, আগে বললে 10টা হতো। ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সন্দীপ কুমার নিম্নের কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, বক্সিং, আর্চারি নাকি কুস্তি? কী হবে এটা? সঠিক উত্তর হবে এটা আর্চারির সঙ্গে তিনি যুক্ত আছেন। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, অরুণাচল প্রদেশের খামতিস ট্রাইব দ্বারা কোন উৎসব উদযাপিত হয়? দেখো খামতিস ট্রাইব করে দেখা যায়, এটা একটা প্রশ্ন কিন্তু যে অরুণাচল প্রদেশে। আচ্ছা এখন এই উৎসবটা কি দেখো, তামলাডু, সাংকেন, মোপিন নাকি রে? সঠিক উত্তর হবে এটা সাংকেন ফেস্টিভ্যাল। সাংকেন ফেস্টিভ্যাল তারা কিন্তু উদযাপন করে থাকে। নেক্সট চলো, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে পৃথিবীর ক্ষেত্রফলের সাপেক্ষে ভারতের স্থান কত? দেখো এমনিতে এরিয়া ওয়াইজ ভারতের স্থান কত এটা আমাদের বার করতে হবে। 7th, 6th, 8th নাকি 5th? সঠিক কী হবে এটা? 7th হচ্ছে আমরা ক্ষেত্রফলের সাপেক্ষে কিন্তু আমরা বিশ্বের কিন্তু 7ম দেশ। ঠিক আছে, ফার্স্টে কে আছে? মোটামুটি জানার মধ্যে থেকে এটা হচ্ছে রাশিয়া আছে ফার্স্টে। সেকেন্ড কী আছে? এখানে কিন্তু কানাডা আছে। ঠিক আছে, আর এখানে থার্ড কী আছে? না চায়না আছে, থার্ড চায়না। ফোর্থ কে আছে? না ইউএস আছে। ফিফথ কে আছে? না ব্রাজিল আছে। ঠিক আছে, সিক্সথ কে আছে? না অস্ট্রেলিয়া। তারপরে হচ্ছে আমরা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা। নেক্সট চলো, কোন রাজ্য সরকার গৃহা লক্ষ্মী স্কিম 2023 লঞ্চ করে? কেরল, তামিলনাড়ু, হরিয়ানা নাকি তেলেঙ্গানা? কী হবে এটা? সঠিক উত্তর হবে এটা অপশান ডি, তেলেঙ্গানা কিন্তু গৃহা লক্ষ্মী স্কিম 2023 লঞ্চ করেছিল। নেক্সট চলো, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ? কার পৃষ্ঠপোষকতায় তিনি অফিসের দায়িত্বভার গ্রহণ করেন? প্রাইম মিনিস্টার, ল মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তর হবে এটা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যা আমাদের কে আছেন এখন? দ্রৌপদী মুর্মু আছেন। আচ্ছা আর্টিকেল 76-এ কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ রয়েছে। বর্তমানে কে আছেন আমাদের? না 16th অ্যাটর্নি জেনারেল আছেন, যার নাম হচ্ছে আর ভেঙ্কটরামানি। ঠিক আছে, আর ভেঙ্কটরামানি। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, বড় মিত্র রচিত পঞ্চ সিদ্ধান্তিকা ড্যাশটি অ্যাস্ট্রোনমিক্যাল সিস্টেমের সাথে যুক্ত? 3টি, 4টি, 5টি নাকি 2টি? সঠিক উত্তর হবে এটা অপশান সি, 5টি অ্যাস্ট্রোনমিক্যাল সিস্টেমের সাথে যুক্ত এটা। নেক্সট চলো, এপ্রিল 2022 থেকে জানুয়ারি 2023 সময়কালে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রক অনুযায়ী এগ্রিকালচারাল এক্সপোর্ট ইউএসডি এত বিলিয়ন হয়েছে? তো এটাও কিন্তু একটা সিএ ছিল। কী হবে এটা? অ্যান্সার হবে কিন্তু 43.37 বিলিয়ন হয়েছে এটা। ঠিক আছে, জিডির প্রশ্ন কিন্তু বেশ ট্রিকি থাকে, বেশ কঠিন থাকে, যতই পড়ো না কেন সব কিন্তু করে আসতে পারবে না। নেক্সট চলো, ডুরান্ড কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, ফুটবল নাকি ক্রিকেট? কী হবে এটা? এটা হবে কিন্তু ফুটবল। এই রিসেন্টলি হয়ে গেল 133rd এডিশন হয়ে গেল যুবভারতীতে। কার কার মধ্যে হয়েছিল? না মোহনবাগান আর হচ্ছে নর্থ ইস্টের মধ্যে। কে জিতেছিল? নর্থ ইস্ট কিন্তু লেটেস্ট যে এডিশন হয়েছিল তার বিজেতা। ওকে, যা জনের টিম যাকে বলে। আচ্ছা লাস্ট কোশ্চেন এটা দেখো, বলছে ড্যাশ যেটি দক্ষিণ ভারতের কেরল রাজ্যের অন্তর্ভুক্ত, এটির নাম পৌরাণিক জাদুকর মোহিনীর থেকে নেওয়া হয়েছে। তো মোহিনীর থেকে নাম নেওয়া হয়েছে, দেখো এখানে একমাত্র অপশন কী আছে? মোহিনী অট্টমই আছে। তো মোহিনী অট্টম হচ্ছে একটা ড্যান্স, যেটা কিন্তু কেরল রাজ্যের অন্তর্ভুক্ত। এটার নাম নেওয়া হয়েছে কোত্থেকে? না পৌরাণিক জাদুকর মোহিনী থেকে নেওয়া হয়েছে। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও, কতগুলো নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে ওরকম পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।